তো ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের কাছে নেওয়া হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার জন্য, তখন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক আসলো ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাইবে। তারা আনন্দ উল্লাস দেখবে দেখার জন্য। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে চড়ক গাছে উঠাইল। চড়ক গাছে উঠাইয়া আগুনে ফেলাইবার জন্য চড়ক গাছ ঘোরাইতে শুরু করলো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিল। বলল, আল্লাহ, এমন একটা বিপদের সময় সন্তান বিপদে পড়লে বাবা চলে আসে সন্তানের সাহায্য করার জন্য। মা দক্ষিণে আসতে পারলো না। আল্লাহ গো, আজ আমার বাবা পর্যন্ত আমার দুশ্মনী করলো। আল্লাহ, তুমি ছাড়াই কিন্তু আমার বাঁচাইবার কেউ নাই। আল্লাহ বলে, কান্দিস না রে ইব্রাহিম, আজকের এই বিপদের দিনে তুই যখন আমার শরণাপন্ন হলি ইব্রাহিম, যা কথা দিলাম আগুন থেকে বাঁচাইবার জিম্মাদারি আমি আল্লাহ হয়ে গেলাম। আল্লাহ তখন আগুনকে বলে দিল, কুলনা ইয়া নারু কুনি বারদাও সালামুন আলা ইব্রাহিম। আগুন রে, ইব্রাহিমের জন্য আরামদায়ক ফুলের বাগিচা হয়ে যা। তখন আল্লাহর হুকুমে আগুন ফুলের বাগিচা হয়ে গেল। তখন ওই চড়ক গাছ ঘুরাইতে ঘুরাইতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো। তখন যে লোকজন আসছিল বিভিন্ন জায়গা থেকে ইব্রাহিমকে আগুনে ফেলবে, আগুনে ফেলার সঙ্গে সঙ্গে সবাই চলে গেল, অরণ্য জঙ্গলে চলে গেল, যেখানে মানুষ যায় না। এমন একটা জায়গায় গিয়া তারা মেয়ে ছেলে একসাথে নাচ গান আমোদ ফুর্তি করলো। চড়ক গাছ নিয়া, চড়ক গাছের উপর দিয়া তারা ওইটা ঘুরলো, মজা করলো, এই বাদ্যযন্ত্র বাজাইলো, বিভিন্ন ধরনের আনন্দ ফুর্তি করতে লাগলো। এবং বাড়ির বউদেরকে বললো যে, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের দুশমন, ওকে আমরা আগুনে ফেলে শেষ করে দিয়েছি। তোমরা এক ঘর লেফো, এই যে প্যাক দিয়া ঘর লেফো না, ঘর লেফো, ঘর ঝাড়ু দাও, বিভিন্ন গাছ থেকে পাতা সংগ্রহ করো, সংগ্রহ করে রান্ধো, আজকে নিরামিষ খাইবো, তিতা খাইবো। কত খুশি, কত আনন্দিত। ওইখান থেকে আপনার মেলাটা শুরু হইল, যেখানে বছর একবার হাট বসে বাজার জমে, ওইটাকে মেলা বলা হয়। যে এই মেলায় যাওয়াটা মুসলমানের জন্য ভালো না, এটা একটা গুনাহের কাজ। চড়ক গাছে ওটা একটা গুনাহের কাজ। যেহেতু চড়ক গাছে তৈলা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল, এই মেলার মধ্যে যেন আমরা না যাই মুসলমান, ওইটা থেকে আমরা বিরত থাকি। তখন নমরুদ তো আছে আপনার, দেখে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে কি করে, ছাইকাই হয়ে যায় পরে, কত খুশি আনন্দিত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে। নমরুদ ওই বড় এক প্রাসাদে বসে আছে, দাঁড়ায় আছে দেখার জন্য। কিন্তু আল্লাহ ইব্রাহিমকে আগুনে ফিরে দিছে নমরুদ। আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতা পাঠায় দিছে এই ইব্রাহিম আলাইহিস সালামের সাথে গল্প করার জন্য। নমরুদ তার ফেরেশতাকে দেখে না। ইব- নমরুদ দেখে ইব্রাহিম আগুনের মধ্যে বসে আছে। তখন নমরুদ ওই ভবন থেকে বলে, আগুন, তুই কি তোর জ্বালাইবার শক্তি হারাইয়া ফেলেছিস? তোর কি জ্বালাইবার ক্ষমতা নাই? আগুন বলে, হাই নমরুদ্দা, ওই ভবন থেকে বড় বড় বক্তৃতা দিস না বেটা। আগ- জ্বালাইবার ক্ষমতা হারাই ফেলাই নাই, পরীক্ষা করতে চাস? তুই নাই মাইশো দেখ, তোর সহ দুনিয়ার সব জ্বালায় পুরো সারকার করে দিব, কিন্তু আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের একটা পশম জ্বালাবার শক্তি আমাদের নাই।
তখন ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের ভেতর বইসা রইল। আগুন হয়ে গেল ফুল বাগিচা। তো ইব্রাহিম আলাইহিসসালাম যতদিন দুনিয়ার মাঝে বাঁচছিল, তার নাতি-পুতি যারা ছিল বংশধর, ওদেরকে বলছে, "আমার জীবনে যখন নমরুদ আগুনের মধ্যে ফেলে দিছিল, ওই নমরুদের আগুনে যে সুখ পাইছি, যে ভালো লাগছিল, এমন সুখ আমি আর কোনোদিন পাইনি।" তাই আপনারা আমার পাশে থাকেন, যারা শুনছেন। ইনশাআল্লাহ আমি আরো মাঝে, মাঝে টুকটাক হাদিস নিয়ে আসবো। আপনারা পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আমি যেন আরো সুন্দর করে গোছায়া বলতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।